লক্ষ্মীপুরে ডক্টর ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে ফয়েজ আহমেদের ছেলে ডক্টর হাসানুল বান্না চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। এই বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি ট্রাইব্যুনালে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে আর কি বলা হয়েছে? অভিযোগ দায়ের করা হয়েছে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো অভিযোগটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা জামাতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে 2013 সালের 13 ডিসেম্বর তার নিজ বাড়িতে ছাদের উপরে নিয়ে গুলি করে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে ছাদ থেকে ফেলে দেওয়া হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। সেই ঘটনায় তার ছেলে ডাক্তার বান্না আজকে বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেই বিবরণ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে ৪১ জনকে তারা আসামি করেছে এই ঘটনায়। ৪১ আসামির মধ্যে হচ্ছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা সাবেক সিইও তারেক সাইদ মোহাম্মদ সহ এই ৪১ জনকে। এবং সেখানে বলা হয় যে র্যাবের একটি দল 2013 সালের 13 ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সরকারি বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে র্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে করে ঘটনাস্থলে তাদের বাসায় যায় এবং গিয়ে তার বাবাকে ওই বাসার ছাদে নিয়ে বেধড়ক পিটানো হয় এবং পায়ে গুলি করা হয় হাঁটুতে এবং তারপর ফেলে দেওয়া হয় 3 তলার ছাদ থেকে। তারপর তিনি মৃত্যুবরণ করেন এবং এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত ছিল সেটাও তারা সেখানে উল্লেখ করেছেন এবং মূলত বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা বশতেই এই ঘটনা ঘটেছিল এবং তারা কিন্তু এই ঘটনার কোনো বিচার এখনও পায়নি। যেহেতু জুলাই আগস্ট একটা গণ অভ্যুত্থানের পর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে, সেখানে সব কিছুই নতুনভাবে এসেছে এবং তারা এখন প্রত্যাশা করছেন এখানে হয়তো তারা ন্যায় বিচারটি পাবেন। সেই জন্য এখন সেই পরিবেশ পাওয়ায় তারা এখানে এসেছেন এবং ন্যায় বিচার চেয়ে এই অভিযোগ দাখিল করেছেন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাদের অভিযোগ গ্রহণ করেছেন এবং তারাও কিন্তু বলেছেন সকল ঘটনা যেভাবে আইন মোতাবেক করা হয় এখানেও এর ব্যত্যয় হবে না এবং দ্রুত যেন এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় দোষীদের আনা যায় সেই ব্যবস্থা তারা নেবেন। এবং আজকে কিন্তু আরেকটি অভিযোগ এখানে ট্রাইব্যুনালে দাখিল হওয়ার কথা রয়েছে। সেটা হচ্ছে যে জানেন যে জুলাই আগস্টে যে পানি লাগবে পানি এই বলে যাদের গণ আন্দোলনে যারা ছিলেন, গণ অভ্যুত্থানে সেই ছাত্র জনতাকে যে পানি বিলি করেছিলেন শহীদ মুগ্ধ, সেই মুগ্ধর পরিবারও আজকে 2টার সময় ট্রাইব্যুনালে আসবেন, হয়তো অভিযোগ দাখিল করবেন, তারপর আমাদের সাথে কথা বলবেন, এমনটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালে সর্বশেষ এবং ডাক্তার ফয়েজ আহমেদের যে মৃত্যুর ঘটনায় যে অভিযোগ দাখিল করা হয়েছে সেই খবর। এবং ডাক্তার ফয়েজ আহমেদ কিন্তু তার এলাকায় খুব পপুলার ছিলেন, জনপ্রিয় ছিলেন, এমনটা তার সন্তানরা বলেছে এবং সাংবাদিকদের বলেছেন যে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে তার বাবার সম্পর্কে মানুষ কি বলে, সেখানে তার অবস্থান কি ছিল। আসলে রাজনৈতিক প্রতিহিংসা হয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল, তারা সেটা অভিযোগও বলেছে, আমাদের সামনেও বলেছে কথা। এতক্ষণ সরাসরি শুনছিলাম ট্রাইব্যুনাল থেকে।